আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকার আবারও ভারতকে ইলিশ পাঠিয়েছে। সরকার বলছে কোনো চাপে নয়, শুধু অনুরোধের কারণে সৌজন্য স্বরূপ যাচ্ছে এই ইলিশগুলো। কিন্তু প্রশ্ন হলো, দেশের বাজারে ইলিশের দাম চরমে। আমার দেশের সাধারণ মানুষ যখন ইলিশ খেতে পায় না, তখন ভারতের জন্য 1200 মেট্রিক টন ইলিশ কেন যাবে? গতকালকেই তো আমার 19 জন জেলে ভাইদের ধরে নিয়ে গেল বিএসএফ। আপনারা তাদের জন্য ইলিশ পাঠাতে ব্যস্ত? সরকার কি আবারও আগের মতো তোষণ নীতি করছে নাকি এটা সেই আতাত যেটা শেখ হাসিনা করত? উনি শিখিয়ে গেছেন। প্রতি বছর পূজা আসলেই কেন তাদের উপহার পাঠাইতে হবে? আমাদের দেশেও তো উৎসব হয়। কই, ভারত কবে কি উপহার পাঠিয়েছে আমাদের জন্য? প্রতিবেশীর প্রতি প্রেম দেখানোর তো আমার একার দায়িত্ব না, তাই না? প্রেম তো দুদিক থেকেই থাকা উচিত। আমার প্রশ্ন, ভারতের উগ্রবাদী হিন্দুদের ইলিশ খাওয়ানো কি এতই জরুরি? আমার দেশে কি হিন্দু ভাই বোন নেই, নাকি তাদের ইলিশের প্রয়োজন নেই? উপহার দিতে হলে আমার দেশের ভাইদের দেন, প্রতিটা পূজা মণ্ডপে উপহার পাঠান, দেশের মানুষকে আগে খাওয়ান, তারপর বাইরে পাঠান। ইলিশ শুধু একটা মাছ নয়, ইলিশ আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব। এই গর্ব যদি দেশের মানুষের ভাগ্যেই না জোটে, তাহলে সেটার সৌজন্য থাকে না, সেটা হয়ে যায় আত্মসমর্পণ, মুনিপ পূজা। আপনারা কে কে এই বছর ইলিশ খেতে পেরেছেন? আর সরকারের এই পদক্ষেপকে আপনারা কোন চোখে দেখছেন? এতে কি দেশের মানুষের অধিকার বঞ্চিত করা হচ্ছে, নাকি কূটনৈতিক সম্পর্ক রক্ষার জন্য এটাই প্রয়োজন ছিল? আপনার অভিজ্ঞতা আর মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।